রাজনীতির মাঠে এখন এক অদ্ভুত খেলা চলছে। একটি নির্দিষ্ট গোষ্ঠীর সব ব্যর্থতা, আপোস আর পর্দার আড়ালের নোংরা আঁতাত ঢাকতে অত্যন্ত সুকৌশলে বলির পাঠা বানানো হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। শত কোটি টাকার দুর্নীতির মামলা থেকে রাতারাতি দায়মুক্তি আর প্রশাসনের নগ্ন দলীয়করণের এক ভয়ঙ্কর সমীকরণ এখন মানুষের চোখের সামনে। প্রশ্ন উঠছে, জামায়াত ও এনসিপির সম্পর্ক কি তবে সত্যিই ভাঙনের পথে? প্রথমত, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামায়াত প্রশাসনের সৎ ও নিরপেক্ষ লোক নিয়োগের পক্ষে থাকলেও এনসিপির কর্তা ব্যক্তিরা নিজেদের খেয়াল খুশিমতো নগ্ন দলীয়করণ করেন, যার চরম খেসারত দিতে হয়েছে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে ভয়াবহ কারচুপির মাধ্যমে। আর এই দায় এখন সুকৌশলে অন্যের ঘাড়ে চাপানো হচ্ছে। দ্বিতীয়ত, নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণভোটের শক্ত দাবি তুলেছিল জামায়াত, কিন্তু এনসিপির হঠকারী ও আপোষকামী সিদ্ধান্তের কারণেই আজ ক্ষমতাসীন সরকার সেই ঐতিহাসিক সনদকে আস্থা করে ছুঁড়ে ফেলার দুঃসাহস দেখাচ্ছে। তৃতীয়ত, নির্বাচনের রাতে ভোট চুরির প্রতিবাদে রাজপথে কড়া জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত ছিল জামায়াত, কিন্তু নিজেদের কয়েকটি আসন নিশ্চিত হওয়া মাত্রই মধ্যরাতে পিছু হটে এনসিপি। তাদের এই নীরবতার কারণেই সেদিন আর কোনো শক্ত প্রতিরোধ গড়ে উঠতে পারেনি। চতুর্থত, নোয়াখালীর হাতিয়ায় এনসিপির প্রতীকে ভোট দিয়ে এক নারী চরম পাশবিকতার শিকার হলেও মানবাধিকারের বুলি আওড়ানো এনসিপি নেতারা মুখে কুলু পেটেছিলেন। অথচ জামায়াত আমির নিজে ভুক্তভোগী নারীর খোঁজ নিয়ে প্রতিবাদের যে উদ্যোগ নিয়েছিলেন, তাই নীরবতার কারণেই মুখ থবড়ে পড়ে। সবশেষে সাবেক এক উপদেষ্টা যখন দম্ভ ভরে স্বীকার করলেন যে তারা ভোট চুরি করে একটি দলকে মূল স্রোতে আসতে দেননি, তখন এনসিপির নেতারাই সেই নির্লজ্জ ইলেকশন ইঞ্জিনিয়ারিংকে প্রকাশ্যে সমর্থন জুগিয়েছেন। সবচেয়ে রূঢ় সত্যটি হল, আগের সরকারের আমলে এনসিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে হওয়া প্রায় ৮০০ কোটি টাকার দুর্নীতির তদন্ত নতুন সরকার ক্ষমতায় আসার মাত্র ২০ দিনের মাথায় জাদুকরীভাবে খারিজ হয়ে গেছে। সংসদে ও রাজপথে নীরব থাকার শর্তেই মিলেছে এই অবিশ্বাস্য দায়মুক্তি। নিজেদের এই রাজনৈতিক আঁতাত আর হাজার কোটি টাকা লোপাটের সত্য আড়াল করতেই আজ সুকৌশলে এই নতুন বয়ান দাঁড় করানোর গভীর ষড়যন্ত্র চলছে।